আরে হেভি জিনিস আনিয়েছি, একটু খেয়েই দেখো না, শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে তোমার। নাও, আমি আর একটা বানাচ্ছি। তার মানে তোমার কি সত্যি কিচ্ছু যায় আসে না? কি ব্যাপারে? ব্যাপারে বলতে আমার দিদি কৃষ্ণা বেঁচে আছে, ফিরে চলে এসেছে আর সবার মনে আবার জায়গা করতে শুরু করেছে। আরে এতে এত টেনশন করার কি আছে বলো তো? কেন চিন্তা করছো? একটা কাজ করা যাক, আজ রাতে ঘুমের মধ্যে ওকে গলা টিপে মেরে ফেল। এরকম কোনো কিছু করার কথা তুমি ভাববেও না। যদিও এখনো আমার ভাবতে অদ্ভুত লাগছে যে ওই আমার কৃষ্ণা, কিন্তু হতে পারে। আর যদি ও সত্যি আমাদের কৃষ্ণা হয়ে থাকে তাহলে আমি খুব খুশি যে ও বেঁচে আছে আর ফিরে এসেছে। কিন্তু আবার ও সবার মন জয় করে নেওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু এই কাজটা আমি তোমার উপর ছাড়তে পারবো না। সেজন্য আমি একটা ব্যবস্থা করে ফেলেছি। আরে আমাকে তো বলো, কি ব্যবস্থা করেছো? জিৎ এখন কেমন আছে? পেশেন্ট এখন ঠিক আছে, এখন অজ্ঞান আছে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ। সত্যি বলতে কি আমি জানি না আপনারা এটা কিভাবে করলেন। আপনারা যথাসময়ে একেবারে ইঞ্জেকশনটা এনে দিয়েছেন, আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে জিৎ আমাদের মাঝে আর থাকতো না। এখন সব ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ডক্টর। ধন্যবাদ ডাক্তারবাবু। শুনলি কিছু? লক্ষ্য স্থির করা শেখ ওর কাছ থেকে। তোর তীর তো জিতকে মারতেই পারলো না, কিন্তু ওর তীর নিশ্চয়ই জিতের প্রাণ বাঁচালো। ওকে দেখতে আলাদা হয়ে গেছে, কিন্তু ওর লক্ষ্য ঠিক আগের মতোই আছে। খুবই চালাক মহিলা ও, কিন্তু ও ভুলে গেছে আমার নামও কলাবতী। কতদিন আমার হাত থেকে বাঁচবে? আরে রিল্যাক্স রিল্যাক্স, সাবধানে সাবধানে। হ্যাঁ, আপনার কৃষ্ণাই আপনাকে বাঁচিয়েছে। কৃষ্ণা? হ্যাঁ। কোথায় আমার কৃষ্ণা? আরে আরে কোথায় আমার কৃষ্ণা? আরে এখনো আপনি সম্পূর্ণ সুস্থ হননি। আমি আমার কৃষ্ণের কাছে যাব। আমি নিয়ে যাচ্ছি আপনাকে আপনার কৃষ্ণার কাছে। হ্যাঁ, এই যে আপনার কৃষ্ণা, উনি আপনার প্রাণ বাঁচিয়েছেন। কৃষ্ণা? কোথায় চলে গিয়েছিলে তুমি কৃষ্ণা? জানো কতটা চিন্তায় ছিলাম আমি। কোথায় না কোথায় আমি খুঁজেছি তোমাকে। আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি জানতাম তুমি বেঁচে আছো কৃষ্ণা।
সাহস কি করে হয় তোমার আমার কৃষ্ণার কাপড় পরার? বারণ করেছিলাম না আমি তোমায়? আমার সাহস কি করে হলো? এসব তুমি কি কথা বলছো জিৎ? তুমি তো আমায় পেছন থেকে এসে জড়িয়ে ধরলে। তুমি তুমি ঠিক আছো তো? দূরে থাকো তুমি। আমি নিজের চোখে দেখেছি যে কৃষ্ণ আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু এই ডক্টর সবাই এমন কেন বলছে যে এই গোপাল আমার প্রাণ বাঁচিয়েছে? জিৎ, জিৎ, তুই কেমন আছিস বাবা? আর আর তুই চিৎকার কেন করছিস? তুই কৃষ্ণার উপর রাগ করছিস যে তোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে রে বাবা। এসব কি বলছে সবাই? আমি নিজের চোখে দেখেছি। আমি কি সেটা বিশ্বাস করব নাকি এদের সবার কথা আমি বিশ্বাস করব যে সত্যি কৃষ্ণা নয়, এই গোপালাই আমার প্রাণ বাঁচিয়েছে? জিৎ জিৎ, জিৎ 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 জিৎ, সাবধানে 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 বসো, বসো এখানে বসো। জিৎ, তুমি ঠিক আছো? হয়তো কৃষ্ণাকে দেখাটা আমার কোনো ভ্রম ছিল। আসলে এই গোপালাই আমার প্রাণ বাঁচিয়েছে। ও এত খারাপ ভাবে আমার সাথে কথা বলে, কিন্তু কিন্তু তাও কেন কেন আমি বারবার ওর কাছে আসছি? তুই আবার কোথায় যাচ্ছিস? ঠাকুমা, আমি গোপালাকে খুঁজতে যাচ্ছি। গোপালা, তুই জানিস ও কোথায়? আজকে নদীর ওই পারে গ্রামে আমি ওকে দেখতে পেয়েছি। ওই মেয়েটার জন্য আমাদের তাড়াহুড়ো করে ফিরে আসতে হয়েছে, না হলে আজ আমি আমার গোপালাকে না নিয়ে ফিরতামই না। আমি আবার এখন যাচ্ছি। আর হ্যাঁ ঠাকুমা, মনে রেখো এই মেয়েটা যেন এই ঘর থেকে না বেরোতে পারে। জানি না ও এখান থেকে পালিয়ে নদী কেন পার হতে যাচ্ছিল। নিশ্চয়ই ওই গ্রামের সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, মেয়েটা যদি ওই গ্রামে যায় তার মানে এটাই যে মেয়েটার বাড়ি ওই গ্রামে। আরে তুই কেন ওর বাড়ির লোককে খুঁজে ওদের হাতে তুলে দিলে না? কি সব বলছো কি তুমি ঠাকুমা? ও আমাদের সব কথা শুনে ফেলেছিল। ও খুব ভালো করেই জানে কিভাবে আমরা গোপালার দুর্বল হার্ট ওর শরীরে ট্রান্সফার করেছি। ও যদি গিয়ে পুলিশকে সবকিছু বলে দেয় তাহলে? না, এবার এই ঘরে থাকাই ওর ভাগ্য। জানি না মেয়েটার ভাগ্যে আর কত কষ্ট লেখা আছে। কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা,
আমায় কৃষ্ণার খুনিদের খুঁজতে হবে, খুঁজতেই হবে। এটা তুমি ঠিক করছো না। একদম ঠিক বলেছো তুমি, একদমই ঠিক করছি না আমি। এই বিছানায় শুয়ে শুয়ে আমার সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। ওদিকে বাইরে কৃষ্ণার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে আমি এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি, শুধুই রেস্ট নিচ্ছি। কে বলেছে যে তুমি রেস্ট নিচ্ছ? তুমি যথেষ্ট চেষ্টা করছো কৃষ্ণার খুনিদের ধরার জন্য, আর ওই খুনি সে যথেষ্ট চালাক, এজন্য বারবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওদের সাথে লড়াই করার আগে এটাই সব থেকে ভালো হবে যে তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো। এখানে এই বিছানায় শুয়ে থাকলে না কোনো কিছুই ঠিক হবে না, শুধু সময় নষ্ট করছি আমি। এই সময়টা আমার কাছে এখন খুব দামি। এক একটা মুহূর্ত যাচ্ছে মানে কৃষ্ণার খুনি আমার থেকে দূরে চলে যাচ্ছে। কৃষ্ণার খুনি আমার থেকে দূরে চলে যাওয়ার আগেই আমাকে ওকে খুঁজতেই হবে, আমায় খুঁজতেই হবে ওকে। কিন্তু জিৎ আমার কথাটা শোনো জিৎ। গোপালা, কোথায় যাচ্ছ তুমি? যেখানে তুমি সেখানে আমি। আমি তো কৃষ্ণের খুনিকে খুঁজতে যাচ্ছি। তো আমিও তো সেই একই কাজ করতেই যাচ্ছি। আসলে কি বলতো, খুনি তোমাকে দেখে লুকিয়ে পড়বে, আর খুনি কিন্তু আমাকে খুব ভালোবাসে, সেই জন্য সে আমাকে থেকে ঝট করে বাইরে আসবে আর আমার উপরে হামলা করবে। তুমি তো এটাই চাও তাই না, যাতে ও আমার উপর হামলা করে আর তুমি তাকে ঝট করে গিয়ে ধরে ফেলো? হ্যাঁ। মাথার কোনো স্ক্রু আলগা আছে নাকি তোমার? আমার কথা কি একবারে বুঝতে পারো না? হয়তো তুমি সবকিছুই বুঝে না বোঝার ভান করছো আমার সঙ্গে। দেখো, তুমি আমার সঙ্গে যেতে পারো না কারণ তোমার প্রাণে ঝুঁকি আছে। আমি তোমার কিছু হতে দিতে পারি না। সব সময় তুমি আমার পিছনে চলে আসছো। কোথাও আমার স্ত্রীর নাটক করতে করতে সত্যি নিজেকে কৃষ্ণা বলে মনে করছো না তো? আর এক মিনিট, আমি তোমাকে কয়েকদিন ধরে দেখছি, তুমি একটু বেশি আমার কাছে আসার চেষ্টা করছো। দেখো, তুমি আমাকে ভালো টালোবাসতে শুরু করোনি তো আবার? হ্যাঁ। ইয়েস, আমি মেরে দিয়েছি মা। আরে জিতে গেছি মা, জিতে গেছি। হাততালি দেবো? আসল জীবনে যাকে মারতে হবে সে বেঁচে যাচ্ছে, কিন্তু ভিডিও গেমে মেরে কত খুশি হচ্ছে। আর আসল জীবনে তো আমি তোকে শিখিয়েই যাচ্ছি, আর এখানেও আমি তোকে শেখাবো। মানে ভগবান জানে আমার তো চিন্তা হয় তোর জন্য, কি যে হবে তোর কে জানে। আরে মা, তুমি ডিস্টার্ব করো না তো। আরে তুই তোর ওইসব ভুলভাল কাজকর্মই কর। জিৎ আর কৃষ্ণা, ওরা দুজন কোথায় যাচ্ছে? এই নাও, এখানে তো বড় বউ দুজনে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান করছে। না, জিতের সবেমাত্র এত বড় অপারেশন হয়েছে। এই মুহূর্তে কৃষ্ণা ওকে বিছানা থেকেই উঠতে দেবে না, কিন্তু এই মুহূর্তে ওরা কোথাও যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা আমাদেরকে জানতেই হবে। চল। আমি তোমাকে ভালোবাসি। আমার হৃদয় তোমায় দেখার পরেই ধুকপুক করে। যখনই আমি তোমায় দেখি, জানি না আমার কি হয়ে যায়, সবসময় তোমার দিকে টানতে থাকে আমাকে। জিৎ হয়তো এটাকে ভালোবাসা বলে, তাই না?
জিৎ, আমার ব্যথা লাগছে। ব্যথা হওয়াই উচিত তোমার। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এই তো কয়েকদিন আগে দেখা হলো, এখনো 4 দিনও হয়নি, আর তুমি আমায় ভালোবেসে ফেলেছ। আমার স্ত্রীর নাটক করতে করতে নিজেকে আমার স্ত্রী মনে করছো নাকি? কৃষ্ণার একটা শাড়ি পরেছো মানে তুমি ভাবলে তুমি আমার কৃষ্ণা। একটা কথা নিজের মন আর মস্তিষ্কে না ভালো করে ঢুকিয়ে নাও, আমি শুধু আর শুধুই আমার কৃষ্ণাকে ভালোবাসি, ভালোবাসতাম, ভালোবাসি, আর সবসময় ওকেই ভালোবাসবো। এই যে বেকার জিনিসপত্র তোমার মাথায় আসে না, এগুলোকে এখানেই ফুল স্টপ দিয়ে দাও, বুঝেছো নাকি না? এটা কি করছো নাকি? আমার মনে হয় ওই দিক থেকে লুকিয়ে কেউ আমাদেরকে দেখছে। এই সময় আমাদের কথা কারা শুনতে পারে? আচ্ছা, ওরা খুনি নয় তো? হে ভগবান, ওরা তো এদিকে আসছে, এবার কি করব? কেউ নেই এখানে। সেটাই তো আমি বলছি, এখানে আর কেই বা থাকবে? আমি তো তোমাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, এইভাবে গাছের পেছনে খুঁজলে কিছুই পাবে না। তোমাকে না একটা ভালো প্ল্যান বানাতে হবে, যাতে ওই খুনি নিজে পায়ে হেঁটে এসে তোমার জালে আটকা পড়ে। চলো, অন্তত এইটুকু তো ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। এমন কিছু করতে হবে যাতে আমরা খুনির থেকে আগে ভাবতে পারি। ভাগ্যিস আমরা ঠিক সময় বেরিয়ে এসেছি, না হলে এরা দুজন আমাদেরকে যে কি বলতো কে জানে। আর ওরা সবকিছু জেনে যেত, যেটা ওদের জানা একদমই উচিত নয়। হ্যাঁ, কি অবস্থা হয়েছে আমার। হসপিটালের জিতের চক্করে আমার গোটা রুটিনটাই একেবারে ঘেঁটে গেছে। অনেকদিন নেশা করিনি আমি, এক কাজ করি তাড়াতাড়ি বরঞ্চ একটু পান করে নি, সুস্থ ফিল করব। সিটি হসপিটাল, গৌরী নারায়ণ, গৌরীর রিপোর্ট। ফাইনালি আমার সেই কাজটা হয়ে গেল, যে কাজটার জন্য আমি হসপিটালের লোকেদের যথেষ্ট পরিমাণে টাকা দিয়েছি। তবেই আমি হসপিটাল থেকে ওই রিপোর্টগুলো হাতে পেলাম। এবার দেখো আমি কি কি করতে পারি। আপনার কাজ হয়ে যাবে। গৌরীর হসপিটাল, ডাক্তারের কি দরকার হলো? ঠিকই তো আছে ও। আমার রিপোর্টটা সুকান্তর হাতে। আমাকে কিছু একটা করতে হবে। যদি সুকান্ত এই রিপোর্টটা আগে দেখে ফেলে না, তাহলে আমার সব প্ল্যান পন্ড হয়ে যাবে।